চেয়ারপারসন আপসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাতে চাই। দেশ নায়ক জনাব তারেক রহমানকে, যিনি 2021 সালে আমাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নমিনেশন দিয়েছিলেন। আমি ধন্যবাদ জানাতে চাই স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ নোমান, সালাউদ্দিন আহমেদ, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক আন্দোলনে যেসব দল মামলা, হামলা, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যা গুমের শিকার হয়েছে এই 18টি বছর, আমার দলের নেতাকর্মীরা মামলা, হামলা, নির্যাতন, নিষ্কাশনের শিকার হয়ে আজকে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্র তৈরি করে দিয়েছে। আজকে আমরা দেখেছি আমার অনেক ভাই শহীদ হয়েছে, 18 বছরে অনেক বিএনপির নেতাকর্মীরা গুম হয়েছে, নির্যাতন হয়েছে, বিরোধী দলীয় অনেক নেতাকর্মী গুম, গুপ্ত হত্যার শিকার হয়েছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় 875 জন শহীদ হয়েছে, নিহত হয়েছে এবং আবু সাইদ সহ চট্টগ্রামের ছাত্রদলের প্রথম শহীদ ওয়াসিম আকরাম সহ স্নিগ্ধ, মুগ্ধ সহ অনেকের রক্ত ঝরেছে। আমরা বলতে চাই এই রক্ত বৃথা যায়নি। আমরা বাংলাদেশের একটি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে আমরা পতন ঘটিয়েছি। আজকে তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনার পরিষদকে ধন্যবাদ জানাতে চাই। আজকে আইনের যে সংস্কার হচ্ছে, রাষ্ট্রের যে সাংগঠনিক কাঠামো, সাংবিধানিক কাঠামোর যে সংস্কার শুরু হয়েছে, এই চট্টগ্রামের আদালত থেকে সেটা শুরু হয়েছে দেখে ধন্যবাদ জানাচ্ছে এবং এই আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা আজকের যে রায়ের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে, এটা যাতে কন্টিনিউয়াসলি এটা থাকে, এই আহ্বান আমি বিচার বিভাগ, আইন বিভাগের কাছে রাখছি। এবং আমাদের প্রায় অনেক নেতাকর্মী, প্রায় অনেক লাখ লাখ মামলার আসামি নির্বাহী আদেশে এই মামলা আমাদের মামলার অনতি বিলম্বে এই মামলা থেকে নির্বাহী আদেশে অব্যাহতি দেওয়ার জন্য জানাচ্ছে। আমি সরকার প্রশাসক নিয়োগ করেছে, সেক্ষেত্রে কিভাবে আপনাকে দায়িত্বটা বুঝিয়ে দিবে সেটা কিভাবে ব্যাখ্যা করেছে আইনজীবীরা? এটা আমাদের আইনজীবী সমিতির সভাপতি আছেন, একটা 4টা রায় হয়েছে, জনগণের বিজয়। আমি মনে করছি এটা গণতন্ত্রের, চট্টগ্রামবাসী বাংলাদেশের মানুষের, গণতান্ত্রিক মানুষের বিজয় হয়েছে। যারা ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছে তাদের বিজয় হয়েছে। আইনগত বাধা থাকার প্রশ্নে ওঠে না। এটা রায়টা হয়েছে আইনগতভাবে। এই রায়টা বাংলাদেশের ঐতিহাসিক একটি রায়। ইতিপূর্বে বাংলাদেশে এই ধরনের কোন সংস্থা নির্বাচন নিয়ে এই ধরনের কোন রায় হয় নাই। আমরা যখন আর্গুমেন্ট করেছিলাম, বিজ্ঞ আদালতকে শুনানিকালে বলেছি যে আমাদের যথেষ্ট প্রমাণ রয়েছে, আইনগত দিক আমাদের পক্ষে ছিল, আমরা সবকিছু আদালতে তুলে ধরেছি। আমরা বলেছি এই নির্বাচন একটি প্রহসন করা হয়েছিল, যে এই নির্বাচনে জনাব ডাক্তার সাদা সাহেব জয়লাভ করেছিল, তাকে জোর করে পরাজয় করা হয়েছে। আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে ডাক্তার সাদাত হোসেন আজকে চট্টগ্রামের নির্বাচিত মেয়র। আইনের মাধ্যমে এই প্রথম বাংলাদেশে এই প্রথম বোর্ডের নির্দেশনা দিয়েছেন